হ্যালো বন্ধুরা, থাম্বনেল তো বুঝতে পারছো, তাহলে অবশ্যই পুরোটা দেখো। আশা করি তোমার অনেকটাই হেল্প হবে। আসসালামু আলাইকুম। ইন হসরত কল্যাণী বিএ থার্ড সেমিস্টার যারা লাস্ট পেপার শেখ পেপার অর্থাৎ এসসি পেপার নিয়েছো, এই ভিডিওর হচ্ছে সেকেন্ড পার্ট। ঠিক আছে, ফার্স্ট পার্ট যারা দেখো না তারা অবশ্যই দেখে নেবে এই ভিডিও দেখার পর, এবং এই ভিডিওটা সেকেন্ড পার্ট, এরপরে থার্ড পার্ট আসবে। পরপর 3টে পার্ট হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। তো প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতীয় সংসদের আইন প্রণয়নের পদ্ধতি আলোচনা করো। যে এই ভিডিও যেগুলো পার্ট করে করছে, তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের আসে মতো পরীক্ষার। তো তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো। যারা ভিডিও দিয়ে পড়তে পারবে তারা ভিডিও দিয়ে পড়বে, যারা ভিডিও দিয়ে পড়তে পারবে না তারা অবশ্যই তোমরা পিডিএফ করবে অথবা খাতায় নোট করে নিতে পারো। ভারতের সাধারণ বিল ও অর্থ বিল এর সংজ্ঞা ও বিল পাশের পদ্ধতিগুলি আলোচনা করো, অথবা দিতে পারে ভারতে আইন পাশের পদ্ধতিগুলি আলোচনা করো, অর্থ বিল পাশের পদ্ধতিগুলি আলোচনা করো, অথবা সাধারণ বিল ও অর্থ বিলের সংজ্ঞা দাও। ভারতীয় সংসদ অনুযায়ী বিভিন্ন বিল পাশের পদ্ধতিগুলো আলোচনা করো। ঠিক আছে, তো তোমরা যারা পড়তে পারবে না, ভিডিওতে তারা পিডিএফ করে সংগ্রহ করতে পারো। পিডিএফের মূল্য মাত্র 100 টাকা। 100 টাকার বিনিময়ে তোমরা ফুল পিডিএফ পেয়ে যাবে, যেখানে 5 এবং 10 নম্বর। ঠিক আছে, তো ইউনিভার্সিটির আন্ডারে যতটা কলেজ আছে কল্যাণী, সমস্ত কলেজে কিন্তু একই কোশ্চেন হবে। সেই হিসাবে তো তোমরা ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে দেখো। কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি যতদূর পারবো তোমাদের হেল্প করব। এবং তার সঙ্গে তোমাদের কোন কী সাবজেক্টের ভিডিও লাগবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমি কিন্তু সেই সাবজেক্টের ভিডিও খুব শীঘ্রই তোমাদের নিয়ে আসার চেষ্টা করব, যাতে তোমাদের হেল্প হয়। আমি তোমাদের জন্য সবসময় হেল্পের জন্য আছি এনি টাইম। খালি পিডিএফের মূল্য নেওয়া, কারণ পিডিএফগুলো বানাতে তোমরা সকলেই জানো, টাইপিং অনেকেই জানো যেটা মূল্য লাগবে, সেই কারণে একদম অল্প মূল্যে তোমাদের কিন্তু পিডিএফগুলো দেওয়া হচ্ছে, তোমরা নিয়ে নিতে পারো। রাজ্যে বিধান পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলীগুলি আলোচনা করো। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন তো ইজিলি কোশ্চেন, কিন্তু যারা এইচএসে ভালো করে পড়াশোনা করছো তাদের কাছে কিন্তু ইজিলি কোশ্চেন, কিন্তু কারণ এগুলো সকলেরই পড়া, যত ধারণা যারা পড়াশোনা করেছো তারা সকলেই বুঝতে পারবে কথা শুনে, আর যারা পড়াশোনা করেন তারাই বুঝতে পারবে না যে আমরা পড়িনি। তো যাই হোক, তোমরা কলেজে চলে এসেছো, কিন্তু এখন তোমরা ভালো করে পড়াশোনা করতে হবে, নাহলে কিন্তু কলেজে পুরোই ফেল করছে যেভাবে, সেভাবে অনেকেই ফেল করে যাবে। সেই কারণে তোমাদের যদিও একটু টাফ কোশ্চেন হয়, সেই কারণে তোমাদের সুবিধার জন্য তোমাদের আগে থেকে সমস্ত কিছু আমি রেডি করে দিচ্ছি, তোমরা ভালো করে জাস্ট পড়াশোনা করো তাহলেই হবে। ঠিক আছে, তোমরা নেক্সট কোশ্চেন এটা দেখো, লোকসভার স্পিকারের ক্ষমতা, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা, লোকসভার স্পিকারের ভূমিকা, সমস্ত কিছু একবারে পাই টু পাই দেওয়া আছে। তোমাদের কেটে কেটে দিতে পারে, লোকসভা স্পিকারের ক্ষমতা লেখো, লোকসভা অধ্যক্ষের ক্ষমতা লেখো, কার্যাবলী লেখো, পদমর্যাদা লেখো, স্পিকারের ভূমিকা, সমস্ত কিছু কিন্তু তোমাদের পাই টু পাই কিন্তু তোমার দেওয়া আছে। তোমাদের আশা করি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে না। তোমরা সেই হিসাবে ভালো করে তোমরা পড়াশোনা করো। তোমাদের জন্য আমি কিন্তু অনেক আগামী তোমাদের ভিডিও নিয়ে চলে আসলাম, যাতে তোমরা হাতের সময় পাও। সেহেতু এখন থেকে তোমরা পড়াশোনা করলে কিন্তু তোমরা সিলেবাস কমপ্লিট করতে পারবে, নাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু কমপ্লিট করতে পারবে না। সেই কারণে তোমাদের কিন্তু সুবিধার্থের জন্য কিন্তু আমি সকাল সবসময় তোমাদের ভিডিও নেওয়ার চেষ্টা করি। তো অলরেডি সমস্ত ভিডিওই পোস্ট হয়ে গেছে কিছু সাবজেক্ট বাদ দিয়ে, যাতে তোমাদের সুবিধা হয়। সেই কারণে কিন্তু আমি প্রতিবারই তোমাদের ভিডিও নিয়ে চলে আসছি। তোমরা ভালো করে দেখো এবং ভালো করে পড়াশোনা করো, এই প্রার্থনাই করি। তারপর দেখো, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো, অথবা দিয়ে দিতে পারে দেখো, ভারতের লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক নির্ণয় করো, অথবা দিতে পারে ভারতীয় সংসদের দুটি কক্ষের সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো, অথবা দিতে পারে লোকসভা ও রাজ্যসভার মধ্যে কী কী সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে তা আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন তো ঘুরে দিতেই পারে, ঠিক আছে, ঘুরে দিতে পারে যাতে তোমাদের অসুবিধা না হয়, কিন্তু সেই হিসাবে কিন্তু প্রত্যেকটা অথবা দিয়ে দিয়েছি। তোমরা যারা পড়াশোনা করতে চাও তারা অবশ্যই ভালো করে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পড়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেন তোমরা যেভাবে ঘুরে লিখে দেখ না কেন, তোমরা অবশ্যই কিন্তু সেই কোশ্চেন কিন্তু লিখে দেবে। তারপর দেখো, আইন বিভাগের সদস্যদের বিশেষ অধিকার কিভাবে গণমাধ্যমকে প্রভাবিত করে। তারপর দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের যাদের সুবিধা হয় সেই কারণে কিন্তু আমি প্রত্যেকটা কোশ্চেন এলোমেলোভাবে দিয়েছি, যাতে তোমরা পড়তে পারো। তারপর দেখো, কেন্দ্রীয় বাজেটের উপর একটি টিকা লেখো। কেন্দ্রীয় বাজেটের উপর একটি টিকা লিখতে বলেছে, সেও লিখতে হবে।
তোমরা দেখো, এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং ভালো করে পড়াশোনা করো। তোমাদের যেহেতু হাতে টাইম খুব কমই আছে, এই কটা টাইমে তোমরা যখন তুমি পড়াশোনা করো তাহলে কিন্তু সিলেবাস শেষ হবে, নাহলে করতে পারবে না। তারপর দেখো নেক্সট কোশ্চিন, সংক্ষেপে ভারতের পার্লামেন্টের সদস্যদের বিশেষ অধিকার আলোচনা করো। অথবা দিয়ে আসতে পারে, দেখো ভারতের সংসদের বিশেষ অধিকার ও অব্যবহৃতগুলি সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো অথবা দিতে পারে, পার্লামেন্টের সদস্যদের বিশেষ অধিকারগুলি বর্ণনা করো। দেখো এখানে 3টি কোশ্চেন আছে, প্রশ্ন ঘুরে দিতে পারে, তাই বলে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তুলে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। সেই কারণে তোমরা ভালো করে এখন থেকে পড়াশোনা করো, তাহলে তোমাদের পরীক্ষার খাতায় তোমরা ভালো করে লিখতে পারবে। এখন থেকে পড়লেই তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলোই কোশ্চেন। তারপর নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় পার্লামেন্টের সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো। সাধারণ বিল, ই বিল, তোমার সমস্ত বিল কিন্তু তোমাদের প্রত্যেকটা কোশ্চেন ওইভাবে দেওয়া আছে পাই টু পাই। তোমরা ভালো করে এখন দিয়ে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। তারপর দেখো, অর্থ বিল কাকে বলে, লোকসভায় অর্থ বিল কীভাবে পাশ করা হয়, অথবা অর্থ বিল সম্পর্কে একটি টিকা লেখো, অথবা ভারতীয় পার্লামেন্টের সংসদে অর্থ বিল কীভাবে পাশ করা হয়। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট, যাতে তোমার সুবিধা হয়। সেই কারণে প্রত্যেকটা কোশ্চেন ঘুরে যাই দেখ না কেন তোমাদের পড়ার জন্য দিচ্ছি। তারপর দেখো, বিল পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা লেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কোশ্চেনগুলো একদম ইজিলি কোশ্চেন, যারা এইচএসে পড়াশোনা করছো। একটা কথা বলে রাখি, তোমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সদস্য, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবিয়ে দেবে, কারণ তোমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট তোমরা পেয়ে যাবে। পরীক্ষা কবে, রেজাল্ট কবে, A to Z আপডেট কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবে, সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, যাতে তারা তোমার মতো হেল্প হয়। তারপর নেক্সট কোশ্চেন দেখো, জেলা পরিষদের গঠন ও কার্যবলী সংক্ষিপ্ত বিবরণ দাও। ঠিক আছে, যাতে তাদেরও হেল্প হয়, সেই জন্য তোমাদের বারবার বলা হচ্ছে, তোমাদের সকল বন্ধুবান্ধব, সকল হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে তোমরা শেয়ার করে দিবে। ভারতবর্ষে আইন প্রণয়নের প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, তোমাদের কোনো জায়গায় কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি যতদূর পারবো তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সংক্ষেপে রাজ্যে আইনসভার প্রধান কার্যগুলি ব্যাখ্যা করো। তারপর আসি তোমাদের নেক্সট কোশ্চিন, দেখো, আনুমানিক ব্যয় হিসাবে কমিটির উপর একটি সংক্ষেপে টিকা লেখো। তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা দেখলে কয়েকটা কোশ্চেন আছে। সরকারি হিসাব পরীক্ষা কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। তোমাদের কোশ্চেন কিন্তু পাই টু পাই তোমাদের তুলে ধরা হয়েছে, তোমরা ভালো করে দেখো এবং ভালো করে পড়াশোনা করো। তোমাদের হাতে টাইম যেহেতু কম আছে, সেহেতু পশ্চিমবঙ্গে পৌরসভাগুলি গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো। তারপরে দেখো তোমাদের সমস্ত কিছু কোশ্চেন কিন্তু হেল্প হবে অনেকে। তোমরা যারা পড়াশোনা করতে চাও তারা এখন থেকে স্টার্ট করে দাও। ঠিক আছে, এবং তোমরা চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভারতের সংসদীয় কমিটির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। যারা বিরোধী পড়তে হবে তারা পড়ে নাও, যারা বিরোধী পড়তে পারবে না তারা খাতায় ভিডিও পজ করে খাতায় লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। তার সঙ্গে তোমাদের তাও যদি অসুবিধা হয় তাহলে তোমরা PDF করে সংগ্রহ করতে পারো। পিডিএফের মূল্য মাত্র 100 টাকা। 100 টাকার বিনিময়ে তোমরা ফুল PDF পেয়ে যাবে, যেখানে 5, 10, 2 নম্বর সকল কোশ্চেনের অ্যান্সার সেখানে থাকবে। তোমরা চাইলে এই কমেন্ট সেকশনে তোমাদের নম্বর দেওয়া থাকবে, তো সেই কমেন্টের নম্বর থেকে তোমরা কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ মেসেজ করে তোমরা কিন্তু PDF কপিটা সংগ্রহ করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সাজেশন ভিডিও ইউনিভার্সিটি অফ কল্যাণী রাষ্ট্রবিজ্ঞান শেখ পেপারের তোমাদের থার্ড পেপার এবং
তোমাদের সেক পেপার যেটা হচ্ছে কি থার্ড সেমিস্টারের দ্বিতীয় পেপার, যেটা যে মেন থাকবে তার সঙ্গে এসসি পেপার যে থাকবে সেই পেপারটা। কারণ তোমাদের এবারই নতুন এই চ্যাপ্টার এই সাবজেক্টে ঢুকেছে, তারপরে কিন্তু এই চ্যাপ্টার এই সাবজেক্ট থাকবে প্লাস তার সঙ্গে কিন্তু আরেকটা সাবজেক্ট ঢুকবে। এবারে তোমাদের শর্ট, তার পরবর্তীকালে কিন্তু আর কোনো শর্ট থাকবে না। সেই কারণে তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা করো, পরবর্তীকালে যাতে প্রবলেম না হয়। তো আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস। নেক্সট ভিডিও দেখা হচ্ছে